আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে যেই জায়গার মধ্যে বসে তোমরা ইবাদত করবা, আমার গুণগান করবা, আমার উপর দুরূদ ইস্তেগফার করবা, তোমরা যে জায়গার মধ্যে বসে আমার ইবাদত করবা বান্দারা, তোমরা শুনে রাখো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কিয়ামতের ময়দানে জমিনের যে জায়গায় আপনি ইবাদত করেছেন, ওই জমিন আপনার আমার সাক্ষী হয়ে যাবে। আল্লাহর দরবারে সাক্ষী দেবে রব্বুল আলামিন, আপনার বান্দা, আপনার বান্দি আমি এই জমিনের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করেছিল, আমি জমিনের মধ্যে বসে তাসবিহ পড়েছিল, আমি জমিনের মধ্যে বসে আপনার ইবাদত করেছিল। প্রক্ষান্তরে আল্লাহর কোন বান্দা যদি অন্যায় করে, গুনাহ করে, পাপ করে যেই জায়গার মধ্যে বসে অন্যায় করবেন, যেই জায়গার মধ্যে থেকে পাপ করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর বান্দার ব্যাপারে এই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে রব্বুল আলামিন। আপনার ওই নাফরমান, আপনার ওই পাপিষ্ঠ বান্দা আমি জমিনের উপর, আমার উপর বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার উপর ঘুমিয়ে ঘুমিয়ে অন্যায় করেছে, জুলুম করেছেন। এজন্য আমার মুসলমান ভাইরা, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য যখন সাক্ষী দিবেন, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনের সাক্ষী গ্রহণ করে আপনার আমার নাজাতের ফয়সালা করে দিতে পারে। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেছেন, পৃথিবীর যে প্রান্তে কোরআনের তাফসীর করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর দরুদ পড়া হয়, ও আমার মুসলমান ভাইরা আপনারা শুনে রাখুন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, জিকির করা হয়, তাফসীর করা হয়, আল্লাহর গুণগান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এত বিপুল পরিমাণে রহমত নাযিল করেন। আল্লাহর পয়গম্বর বলেন, চৈত্র মাসে, বৈশাখ মাসে যেমন ভাবে মুষলধার বৃষ্টি জমিনের মধ্যে এমন ভাবে পড়ে, যে বৃষ্টির কারণে তাম জমিন ভাসমান হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আসমান থেকে রহমত নাযিল করতে থাকেন। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দারা এই মজলিসের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দা বান্দাকে রহমতের চাদরে আবৃত করে রেখে দেয়। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর যে প্রান্তে কোরআন, আল্লাহর রাসূলের গুণগান করা হয়, তাফসীর করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওই সমস্ত মজলিসের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এত বিপুল পরিমাণ আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা অবতরণ করেন। যদি আসমান থেকে এই প্যান্ডেলের আশেপাশে আসমান থেকে একটা সুই ফেলে দেওয়া হয়, ওই সুই জমিনের মধ্যে পড়বে না, আল্লাহর রহমতের বান্দাদের গায়ে, আল্লাহর রহমতের ফেরেশতাদের গায়ের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু শুনেন। এই সমস্ত ফেরেশতারা যখন এই মজলিসের চতুর্দিকে বীর জামায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, তোমরা আজ দিগম্বর বাজারের মাদ্রাসার সামনে এমন ভাবে তোমরা বীর জামাচ্ছ, তার কারণ কি? আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন। তারপর ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ফেরেশতারা তোমরা এইভাবে বীর জমার কারণ কি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার কতগুলো বান্দা আরামের ঘুম হারাম করে, আরামের
বিছানা ছেড়ে দিয়ে কোন করে ঠান্ডার মধ্যে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, জান্নাত জাহান্নামের বয়ান শুনতেছেন, আর আপনার কাছে তওবা করতেছে, কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি নিজের চোখ দিয়ে জান্নাত দেখেছে? আমার বান্দারা কি নিজের চোখ দ্বারা জাহান্নামের আযাব দেখেছে? আল্লাহ ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, না না না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। হে মালিক, আপনার বান্দারা কোরআনের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে তারা জানতে পেরেছে জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আপনার ইবাদত করলে, আপনার গোলামি করলে জান্নাত পাওয়া যাবে, আর নাফরমানি করলে জাহান্নাম পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমার বান্দা বান্দীরা না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করেছেন, জাহান্নাম না দেখে তারা কান্না করতেছেন, জান্নাত না দেখে জান্নাতের নিয়ামতের আশা করতেছেন। ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, এই মজলিসে আমার যে সমস্ত বান্দারা উপস্থিত হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি ওই সমস্ত মজলিসের মধ্যে উপস্থিত হয়ে তোমার জীবনের অতীত গুনার কথা স্মরণ করে, তোমার অতীত জিন্দেগীর কবিরা গুনার কথা স্মরণ করে যদি তুমি তওবা করতে পারো, তুমি কান্না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে পবিত্র করে দিবেন রে আমার উম্মত, তোমরা শুনে রাখো। আল্লাহর পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দীকে এমন পবিত্র বানায়া দেন, যেমন মার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়ার মধ্যে আসে, তার যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে এইভাবে পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নূর 3 খানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, হে নবী, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, তারা যদি দুনিয়াতে ঈমান আনার পরে একটা আমল যদি তারা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীকে একটা আমল করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। ও আমার বান্দা বান্দীরা, ও আমার মার বান্দা বান্দীরা, আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। তোমরা যদি আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, ও বান্দা বান্দী, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রথম নাম্বার পুরস্কার, এমন এক পুরস্কার তোমাদেরকে দান করব। ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা মানুষ, আমাদের দ্বারা অনেক অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দি, যদি তোমাদের গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। তওবা করো, ইস্তিগফার করো। প্রথম নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা, ইন্নাহু কানা গফফার।
জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। 2 নাম্বার পুরস্কার কি জানো রে বান্দা? তোমার গুনার কারণে, তোমার পাপের কারণে, তোমার অন্যায়ের কারণে তুমি বিভিন্ন ধরনের মুসিবতের মধ্যে পড়ে যাও। তোমার পাপের কারণে, জনসমুদ্রের পাপের কারণে, জনসাধারণের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে এমন ধরনের মহামারী, বিভিন্ন ধরনের আযাব, বিভিন্ন ধরনের গজব, বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপের কারণে দিয়ে থাকেন। যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন পাপের কারণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি অনেক সময় বন্ধ করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি নাই। মানুষ বৃষ্টির জন্য, পানির জন্য এমন কষ্ট করতেছে। পশু পাখিগুলা, হাইওয়ান জানোয়ার গুলা পানির জন্য খুব কষ্ট করতেছে। আসমান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সমস্ত মানুষরা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলতেছে, পয়গম্বর মূসা, আমাদের পাপের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। ও মূসা, তুমি আল্লাহর দরবারে আমাদের পাপের কারণে তওবা করো, আর আল্লাহকে বলো আমরা আর অন্যায় করব না, আমরা আর পাপ করব না। আল্লাহ তাআলা যেন আসমান থেকে বৃষ্টি আমাদেরকে দান করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা আগামী কালকে এই ময়দানে উপস্থিত হবে। আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তোমাদের গুনার কারণে তোমাদের জন্য তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তওবা কবুল করে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে পারেন। আমার মুসলমান ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে বসলেন, ময়দানে উপস্থিত হলেন, নামাজ পড়লেন, হাত তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়বী ভাবে জানায় দিলেন, হে পয়গম্বর মূসা, হে পয়গম্বর মূসা, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিব না। কারণ হলো তোমার এই মজলিসের মধ্যে আমার এমন এক পাপিষ্ঠ নাফরমান ব্যক্তি আছেন মূসা, যে দীর্ঘ 40 বছর পর্যন্ত অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করেছে, জিনা করেছে, তওবা করে নাই। তার জন্য আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা, তুমি ঘোষণা করে দাও, এই নাফরমান এই মজলিস থেকে যখন উঠে যাবে, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, কে আসরে নাফরমান, তোমার কারণে আসমানের বৃষ্টি বন্ধ, তোমার পাপের কারণে মানুষগুলো কষ্ট করতেছে, পশু পাখিগুলা কষ্ট করতেছে। আল্লাহর বান্দা যখন এই ঘোষণা শুনলো, তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহর বান্দা হাত তুলতে পারে নাই, কান্না করতে পারে নাই। কান্না যদি করে আমার পাশের লোকেরা আমাকে চিনে ফেলবে, হাত যদি আমার এলাকার লোকেরা আমাকে চিনে ফেলবে। আমি সেই গুনাহগার, আমার গুনার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। এই বান্দা, আল্লাহর বান্দা মনে মনে আল্লাহর দরবারে তওবা করা আরম্ভ করলো। ও মালিক, দীর্ঘ 40 বছর পর্যন্ত তোমার দয়া এবং তোমার মায়ায় আমাকে খাওয়াইলা, আমাকে লালন পালন করলা, আমাকে বেইজ্জত করো নাই, আমাকে লাঞ্ছিত করো নাই, আমাকে সমাজে আমাকে অপদস্থ করো নাই। মালিক আল্লাহ, তওবা করতেছি রে মালিক, আল্লাহ আর গুনাহ করব না, আর অন্যায় করব না। আল্লাহর বান্দা অন্তরে
আসমান থেকে রহমতের বৃষ্টি আরম্ভ করতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম না, ও রব্বুল আলামিন আপনার কুদরত, আপনার হিকমত আমি বুঝতে পারলাম না। আপনি তো বললেন না ফরমান ব্যক্তি না উঠলে আপনি বৃষ্টি দিবেন না। আমি তো লক্ষ্য করে দেখলাম কোন না ফরমান ব্যক্তি এখান থেকে উঠে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নাফরমানের কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই নাফরমানের কারণে আমি আল্লাহ আবার রহমতের বৃষ্টি জারি করে দিলাম। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ইস্তেগফারের আমল করতে পারো, 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। 2 নাম্বার পুরস্কার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও বান্দা, তোমার পাপের কারণে যদি রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টির ফয়সালা করব। 3 নাম্বার পুরস্কার, বান্দা, ও বান্দা, তুমি গরিব অসহায়, তোমার টাকা নাই পয়সা নাই, অভাব অনটনে তোমার জীবন পরিচালনা করো, তোমার ছেলে মেয়ে নিয়ে বিবি বাচ্চা নিয়ে তোমার অসহায়ের মধ্যে আছো, অভাবের মধ্যে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। 4 নাম্বার হলো, বান্দা, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনে মনে একটা আশা পূরণ করব। বান্দারে, তোমার দুনিয়াতে টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু তোমার ছেলে নাই, অথবা ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, অথবা তোমার কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই। তুমি ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য অনেক আকাঙ্ক্ষা করো, অনেক আফসোস করো। ও আমার বান্দা, ইস্তেগফারের আমল যদি করতে পারো, 4 নাম্বার পুরস্কার হলো ওয়াবানিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র সন্তান দান করব। আর 5 নাম্বার পুরস্কার, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার দুনিয়ার জিন্দেগীর সফর শেষ হয়ে যাবে, আখিরাতের যাত্রী হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সংক্ষেপে আমি আপনাদের সামনে কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মরণের আগে তওবা করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, নিজের জীবনকে গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।